প্রতাপ লেখাপড়ার জন্য শহরের নামী একটা কলেজে ভর্তি হয় এবং সেখানেই হোস্টেলে থাকতে শুরু করে। তাকে রুম নম্বর 100-তে থাকতে দেওয়া হয়। হোস্টেলের প্রথম দিন থেকেই প্রতাপের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রত্যেক দিন রাতে প্রতাপ কারো চিৎকারের শব্দ শুনতে পায়। তার এমন মনে হয় যেন তার রুমে কেউ আছে এবং তাকে ডাকছে। প্রথম দিন থেকেই এ ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে প্রতাপের সাথে। প্রতাপ খুব ভয়ে ভয়ে সেখানে থাকে। কলেজ শুরুর কিছুদিনের মধ্যেই 1 সপ্তাহের একটি ছুটি পড়ে। হোস্টেলের প্রায় সবাই এই ছুটিতে বাড়িতে যায়। হোস্টেল পুরো খালি হয়ে যায়, কিন্তু প্রতাপ বাড়ি যায় না। রাতে প্রতাপ যখন পড়ালেখা করছিল তখন রাত 12টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকায়। হঠাৎ তখন প্রতাপের দরজায় কে যেন খটখট শব্দ করে। প্রতাপ দরজা খুলে তো সেখানে কেউ ছিল না। এদিকে বৃষ্টি আরও বাড়তে থাকে। তখন প্রতাপ তার পাশের রুম থেকে 101 থেকে কিছু শব্দ শুনতে পায়। প্রতাপ যখনই ওই রুমের মধ্যে যায় তখনই সে শব্দ শুনতে পায়, যে শব্দের কারণে প্রতাপ রাতে ঘুমোতে পারে না। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকায় এবং প্রতাপ দেখতে পায় ওই রুমে একটা লাশ ঝুলে আছে। এটা দেখে প্রতাপ প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। তখনই প্রতাপ সেখান থেকে দৌড়ে নিচে যায় এবং সিকিউরিটি গার্ডের কাছে সব খুলে বলে। তখন গার্ড প্রতাপকে নিয়ে ওই রুম নম্বর 101-এ নিয়ে আসে। রুমের সামনে এসে প্রতাপের তো বেহুশ হবার মতো অবস্থা। ওই রুম তালা বন্ধ ছিল। তখন গার্ড প্রতাপকে বলে, এই রুম 15 বছর ধরে বন্ধ। এখানে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা প্রফেসরের মেয়েকে ভালোবাসতো, কিন্তু প্রফেসর এটা কোনোভাবেই মেনে নেয়নি এবং একদিন রাত্রিবেলা প্রফেসর ওই ছেলেকে হত্যা করে এবং ওই রুমের পাখার সঙ্গে ঝুলিয়ে দেয়। গার্ডের কাছ থেকে এই তথ্য জানার পর প্রতাপ পরদিন সকালেই ওই কলেজ পরিবর্তন করে এবং তারপর থেকে প্রতাপ আর ওই কলেজের সামনে কখনোই আসে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।